অনেক দিন বাদে আবার আমরা ফুল ফ্যামিলি ঠিক করলাম দুর্গাপুর থেকে আশেপাশে কোথাও ঘুরে আসা যাক। সবচেয়ে কাছে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে মাইথন। তাই আমরা দুপুরবেলা লাঞ্চ করে সব মাইথনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই মাইথনের সাথে আমাদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। আমরা ছোটবেলা যখনই শীত পড়তো চলে যেতাম মাইথনে পিকনিক করতে। আজকে তার কথা ভীষণ মনে পড়ছে। আর মাইথনে পৌঁছেই আমাদের ঘিরে ধরল ওখানকার বোট চালকেরা। মাইথন অনেক পাল্টে গেছে। এটা হচ্ছে তোমার বড় দ্বীপ। হ্যাঁ, এটাকে নাম হচ্ছে উল্টো চামচ দ্বীপ। এর নাম। হ্যাঁ, এর হচ্ছে ছোট দ্বীপ। এই পাশেরটা ওই একদম মধ্যখানে ছোটটা তিন চারটা গাছ আছে না, ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট দ্বীপ। ওরা আমরা নামা যাবে। হ্যাঁ, ছবি টবি তোলা যাবে ওখানে, নামা যাবে, 15 মিনিট টাইম দেওয়া যাবে। হ্যাঁ, ডান দিকে হচ্ছে তোমার লক গেট এর পাশে। আচ্ছা, নৌকো করে যেতে হবে, এখান থেকে দেখানো যাবে না। আচ্ছা, ডান দিকে লক গেট। 3টে যদি ঘুরলে আপনার পড়বে টাইম। হ্যাঁ, 40 মিনিট লাগবে 3টে ঘুরলে। আচ্ছা, তার নিচে একটু আসো। দিয়ে নামো। দেখুন দূরেরটা ওটা সবুজ দ্বীপ। ওটা সবুজ দ্বীপ। কোনটা সবুজ দ্বীপ? ও দূরেরটা। আচ্ছা, ওই দূরেরটা। হ্যাঁ, সবুজ দ্বীপ। ওখানে নামা যাবে, পার্ক আছে। ওকে, ওখানে নামা যায়। যাওয়া আসা লাগে 1 ঘন্টা, দাঁড়াবো আধ ঘন্টা, 1.5 ঘন্টা ঘুরে। আচ্ছা, 4টে ঘুরতে পারো আপনার ইচ্ছে যদি আছি তো। 4টে যে দেখালাম, লক গেট, বড় দ্বীপ, ছোট। আমাদের এই ট্রিপে 3 জন বয়স্ক লোকও ছিলেন। আমার মা, অভিষেকের মা, সৌরভের বাবা। ফলে ওনাদেরকে বোটে তোলা একটা বড় চ্যালেঞ্জিং জব হয়ে গেছিল আমাদের কাছে। এই বয়সে এসেও তাদের স্পন্টিনিউটি, তাদের এনথুসিয়াজম একদম তারিফে কাবিল। হাঁটুর ব্যথা নিয়েও কাকিমা চলল এই এক্সপিডিশনে। মামের চোখে মুখে আনন্দ, কত না জানি ফটো তুলবে সে। মাকে নৌকায় চাপানোর 100 রকম চেষ্টা করা হচ্ছে। মাকে অনেক কষ্টে অবশেষে নৌকায় চাপানো হলো। কিন্তু তারপর হঠাৎ রিয়েলাইজেশন হলো যে মা তো নৌকায় বসতেই পারবে না, আর এই নৌকায় চেয়ার আনলে বেশ লাইফ রিস্ক হয়ে যাবে। তাই মা নিচেই নেমে গেল আর এই যাত্রায় টেকপার্ট করল না। অন্যদিকে কাকিমা বেশ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় চেপে বসল। হাঁটুর ব্যথা নিয়েও এই স্পন্টিনিউটি সত্যিই খুবই প্রশংসনীয়। আমরা এরপর পাড়ি দিলাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। খুব মনোরম পরিবেশ। তখনই সূর্য প্রায় ডুববে ডুববে করছে। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না। ওইটুকুনি সময়ের মধ্যে যতটুকুনি হয় আমরা ততটুকুনি দেখব ঠিক করে নিলাম। বিশেষ কিছু তো এখানে দেখার নেই, কিন্তু এই নৌকা বিহারটা খুবই প্লেজেন্ট। শীতকাল, গায়ে সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে, আর সূর্যের তেজও সেমনি নেই, ফলে বেশ মনোরমই লাগছে। সৌরভ বসেছিল অন্য নৌকায়, তাই আমার ফটো কে তুলে দেবে? অগত্যা ধরলাম জিনিকে। আর ওই যে একটা প্রবাদ আছে, মুশিকের গু কাজে লাগে, মুশিক তখন পর্বতে হাগে, ঠিক সেই রকমই অবস্থা। ট্রিপে খুব মিস করলাম পিউকে। পিউর মেয়ের এবছর মাধ্যমিক পরীক্ষা, তাই ও থাকতে পারল না, ও আজকেই চলে গেল। সিদ্ধানি থাকলে সিদ্ধানি এই ট্রিপটা খুব এনজয় করত। ওর এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য ওকে খুব ভীষণভাবে টানে। আমাদের ইমাজিনারি শক্তিকে একটু প্রসারিত করলেই মনে হবে যেন আমরা হলং বেয়ের উপর ভেসে বেড়াচ্ছি। আর কখনো কখনো মনে হচ্ছে আমরা যেন স্কাল আইল্যান্ডে পৌঁছে গেছি। মনে হচ্ছিল এখনই দূরের সেই পাহাড়ের কাছ থেকে কিংকং চলে আসবে। ফটোতে অতটা ভালো না লাগলেও চোখে তো ভীষণ ভালো লাগছিল। জিনিকে আলটিমেটলি আইসক্রিম খাওয়াবো এই লোভ দেখিয়ে আমার বেশ কিছু ফটোশ্যুট করিয়েই নিলাম। সৌরভ ছিল অন্য নৌকায়, তাই এই নৌকা থেকে চেঁচিয়ে বললাম, এবার আমার কিছু ফটো তোলো। অন্য নৌকা থেকে বেশ ভালো ফটো আসবে, অন্য পার্সপেক্টিভ পাবে। বেচারা সৌরভ আর কী করে, এমনিতে সৌরভ ফটো তুলতে ভালোই বাসে, তাই আমার মনে হয় না খুব একটা মনক্ষুণ্ণ হয়েছে। যাই হোক, অনেকগুলো ফটো ভিডিও আমাদের তুলে দিল। পাশ দিয়ে অন্য একটা গ্রুপ খুব হৈ হৈ করে স্পিড বোটে বেরিয়ে গেল।
ওদের দেখে মনে হলো স্পিড বোটে গেলেও খুব খারাপ হতো না। তো আর তো হবে না, সন্ধে নেমে এসেছে, তাই এই স্পিড বোটের অভিজ্ঞতা পরের বারের জন্যই তুলে রাখা হলো। এই জায়গার সিনিক ভিউটাও অতিরিক্ত সুন্দর। হলং বে না যেতে পারলেও কি হয়েছে, আমাদের চোখে দুর্গাপুরের পাশে এই মাইথনই হলং বে। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই ছোট্ট আইল্যান্ডের ওখানে। সবাই নেমে ফটোশ্যুট করছিল, কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছিল বলে আর নামলাম না। তারপর সেই ছোট্ট আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মেন জেটির কাছে। আমরা আজকে খুব সুন্দর একটা প্লেজেন্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমাদের ফ্যামিলির সাথে। তারপর আমরা ওখানের একটা জাগ্রত মন্দির, মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে মনে পরম শান্তি পেলাম। আর এই ভিডিও শেষে রইল সৌরভের তোলা অবিস্মরণীয় সিনেম্যাটিক ফুটেজ। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর যদি সময় থাকে দুর্গাপুরের কাছে পিঠে যদি আসো, একবার এই মাইথন ভিজিট করে যাও। হলপ করে বলতে পারি, নিরাশ হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমাদের ব্লগ।